বিসমিল্লাহির আমি রহমানির রহিম। নির্বাচনের সাথে তো আজকের যে রাজনৈতিক কর্মসূচিটা দল এবং রাজনৈতিক কর্মীর যে ওতপ্রোত আয়োজন সম্পর্ক। করেছে কাজেই এটা আবু মোহাম্মদ মাসুম, নির্বাচন যেখানে একটি আমার জিয়া মঞ্চের মানে ত্যাগী নেতা জনগণের জজ মিয়া। সম্পৃক্ত এরকম একটি নির্বাচন এই হবে, আয়োজনটা সেখানে তো অবশ্যই আমার আমি কাছে এতই নিজেকে ভালো লাগছে দূরে থাকতে পারবো না। আমাকে যেটা আসতেই হবে। মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। স্বাভাবিকভাবেই আহ, জনাব তারেক রহমান মাঠেই সাহেবের এই ইনশাল্লাহ বক্তব্যটা থাকবো আমি। আপনি সারা বিশ্বকে আপনার নাড়া প্রশ্নের দিয়েছে। পরের যে অংশটি ছিল, সারা বিশ্বের আহ, মানুষ দেখুন আমি মনে তাকে করি এটি সাধুবাদ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশের এবং জনগণের। এই এটি তো বক্তব্যটাই আমার বোঝা যায় সিদ্ধান্ত না, এটি সিদ্ধান্ত জনাব নেবে তারেক রহমান শহীদ বাংলাদেশের প্রেসিডেন্ট জনগণ। জিয়াউর রহমানের কিন্তু আপনি নির্বাচনে অংশ নেবেন আদর্শকে কিনা সেই ধারণ সিদ্ধান্ত করে তো আপনাকে নিতে আগামী হবে। দিনে না, বাংলাদেশকে সেটি গড়ার তো নিব, কেন নিব না? চেষ্টা করবে। অবশ্যই নিব। আপনি নির্বাচনে অংশ আজকে নিচ্ছেন তাহলে? জি। এই রূপগঞ্জের মধ্যে ইনশাআল্লাহ। একটা জিনিস অর্থাৎ বোঝা আপনি যায়, বিএনপি যদি প্রকৃতপক্ষে এই বিএনপির ক্ষমতায় ভালো কাজগুলা আসে বা নির্বাচনে অংশ কাজী নেয়, মনির ভাইয়ের সেক্ষেত্রে সৈনিকেরা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী পদের তারা প্রত্যাশী দেশকে হিসেবে আমরা ভালোবাসে, তারেক রহমানকে তারা দেখতে দেশের পারি, মানুষের সেটা শান্তি আমরা চায় নিশ্চিতভাবে বলতে পারি। এবং এটির সিদ্ধান্ত তো ভবিষ্যতে বাংলাদেশের আমার জনগণ। মনে হয় বিএনপির মনির ভাইয়ের নেতৃত্বে এক্ষেত্রে মনির তো ভাইয়ের একটি সৈনিকেরা দল ঠিক সিদ্ধান্ত নেবে, এরকমই দল তাদের দলের কিভাবে করবে, প্রধানদের এটি তো দলের সুন্দর সিদ্ধান্ত। এবং ভালো পথে সাবেক প্রধানমন্ত্রী কাজগুলা এবং আপনাদের দলের এই দেশের চেয়ারপারসন জনগণের খালেদা মাঝে জিয়া, ফুটিয়ে উঠাবে তিনি এবং কি এই এই দেশের নির্বাচনে কোনো জনগণের মুখে ভূমিকায় থাকবেন? হাসি তাকে কি ফুটবে আমরা নির্বাচনে এবং কোনো এই ভূমিকায় দেখতে রূপগঞ্জটা পাবো? আপনি একমাত্র এমন কাজী মনির একজন ভাইয়ের মানুষের হাতেই কথা বলেছেন নিরাপদ থাকবে। এটাই যে আমাদের মানুষটি আজকের আমার বাংলাদেশের বক্তব্য।